দ্বাদশ পরিচ্ছেদ। শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে জগদানন্দ পণ্ডিতের প্রেমপূর্ণ আচরণ। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে দ্বাদশ পরিচ্ছেদের কথাসারে বলেছেন, মহাপ্রভুর রাত্রে প্রেম বিকার এবং দিবসেও তার আলোচনা চলতে লাগল। এদিকে ভক্তদের সঙ্গে গৌড় দেশ থেকে শিবানন্দ সেন তার পত্নী ও 3 পুত্রকে নিয়ে যাত্রা করলেন। পথে নিত্যানন্দ প্রভুর বাসা পেতে বিলম্ব হওয়ায় তিনি শিবানন্দের প্রতি প্রেম কোপ দেখিয়ে লাথি মেরেছিলেন। শিবানন্দ তাতে কৃতার্থ হলেও তার ভাগ্নেও শ্রীকান্ত সেন দুঃখিত হয়ে আগেই জগন্নাথপুরীতে মহাপ্রভুর কাছে চলে গেলেন। সেই বছর পরমেশ্বর দাস মোদক সপরিবারে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে গিয়েছিলেন। অন্যান্য বছরের মতো ভক্তরা মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন। তাদের বিদায়কালে মহাপ্রভু অনেক বিনয় বাক্য প্রকাশ করলেন। আগের বছর শচীমাতার জন্য প্রসাদ এবং বস্ত্র দিয়ে জগদানন্দ পণ্ডিতকে পাঠানো হয়েছিল। তিনি 1 কলসি সুগন্ধি তেল প্রস্তুত করে নিয়ে এসেছিলেন মহাপ্রভুর মস্তকে দেবার জন্য, কিন্তু মহাপ্রভু সেই তেল অঙ্গীকার না করায় জগদানন্দ সেই তেল সহ কলসি ভেঙে ফেলে 2 দিন উপবাস করলেন। মহাপ্রভু তাকে শান্ত করার জন্য তার কাছে ভিক্ষা প্রার্থনা করায় জগদানন্দ পণ্ডিত অন্ন ব্যঞ্জন পাক করে মহাপ্রভুকে সেবা করিয়ে প্রসাদ গ্রহণ করলেন। শ্লোক 1। অনুবাদ: হে ভক্তগণ, এই শ্রীচৈতন্য চরিতামৃত নিত্য শ্রবণ করুন, গান করুন এবং আনন্দে চিন্তা করুন। শ্লোক 2। জয় জয় শ্রীচৈতন্য জয় দয়াময়, জয় জয় নিত্যানন্দ কৃপা সিন্ধু জয়। 2 শ্লোকার্থ। পরম দয়াময় শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়, কৃপা সিন্ধু নিত্যানন্দ প্রভুর জয়। শ্লোক 3। জয়াদ্বৈত চন্দ্র জয় করুণা সাগর, জয় গৌর ভক্তগণ কৃপা পূর্ণান্তর। 3 শ্লোকার্থ। করুণার সাগর শ্রী অদ্বৈত চন্দ্রের জয়, শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়, যাদের অন্তর কৃপাপূর্ণ। শ্লোক 4। অতঃপর মহাপ্রভুর বিষণ্ণ অন্তর, কৃষ্ণের বিয়োগ দশা স্ফুরে নিরন্তর। 4 শ্লোকার্থ। কৃষ্ণ বিরহে শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তর অত্যন্ত বিষণ্ণ হয়ে উঠেছিল এবং কৃষ্ণের বিরহজনিত সমস্ত বিকার তার শ্রীঅঙ্গে নিরন্তর প্রকাশিত হচ্ছিল। শ্লোক 5। হাহা কৃষ্ণ প্রাণনাথ ব্রজেন্দ্র নন্দন, কাহা জাং কাহা পাং মুরলীবদন। 5 শ্লোকার্থ। কৃষ্ণ বিরহে ব্যাকুল হয়ে তিনি ক্রন্দন করতেন, হে কৃষ্ণ প্রাণনাথ ব্রজেন্দ্র নন্দন, কোথায় গেলে আমি সেই মুরলীবদন শ্রীকৃষ্ণকে পাব। শ্লোক 6। রাত্রি দিন এই দশা স্বস্তি নাহি মনে, কষ্টে রাত্রি গঙ্গায় স্বরূপ রামানন্দ শনে। 6 শ্লোকার্থ। দিনরাত তার এই রকম অবস্থা হয়েছিল, তার মনে স্বস্তি ছিল না এবং স্বরূপ দামোদর রায়ের সঙ্গে তিনি কষ্টে রাত্রি যাপন করতেন। শ্লোক 7। এথা গৌড় দেশে প্রভুর যত ভক্তগণ, প্রভু দেখিবারে সবে করিলা গমন। 7 শ্লোকার্থ। এদিকে বঙ্গদেশ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তরা তাকে দর্শন করার জন্য জগন্নাথপুরী যাত্রা করলেন। শ্লোক 8। শিবানন্দ সেন আর আচার্য গোসাই, নবদ্বীপে সব ভক্ত হইলা এক ঠাঁই। 8 শ্লোকার্থ। শিবানন্দ সেন, অদ্বৈত আচার্য প্রমুখ সমস্ত ভক্তেরা নবদ্বীপে একত্রিত হলেন। শ্লোক 9। কুলিন গ্রামবাসী আর যত খণ্ডবাসী, একত্র মিলিলা সব নবদ্বীপে আসি। 9 শ্লোকার্থ। কুলিনগ্রাম এবং খণ্ডগ্রামের অধিবাসীরা নবদ্বীপে এসে একত্রে মিলিত হলেন। শ্লোক 10। নিত্যানন্দ প্রভুরে যদ্যপি আজ্ঞা নাই, তথাপি দেখিতে চলেন চৈতন্য গোসাই। 10 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু যদিও নিত্যানন্দ প্রভুকে আদেশ দিয়েছিলেন বঙ্গদেশে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে এবং জগন্নাথপুরীতে না যেতে, তা সত্ত্বেও নিত্যানন্দ প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য জগন্নাথপুরীতে চললেন। শ্লোক 11। শ্রীবাসাদি 4 ভাই সঙ্গেতে মালিনী, আচার্য রত্নের সঙ্গে তার গৃহিণী। 11 শ্লোকার্থ। শ্রীবাস ঠাকুর তার 3 ভাই এবং পত্নী মালিনী দেবীকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন এবং আচার্য রত্ন তার গৃহিণীকে নিয়ে যাচ্ছিলেন। শ্লোক 12। শিবানন্দ পত্নী চলে 3 পুত্র লয়া, রাঘব পণ্ডিত চলে ঝালি সাজায়া। 12 শ্লোকার্থ। শিবানন্দ সেনের পত্নী ও তার 3 পুত্রকে নিয়ে যাচ্ছিলেন এবং রাঘব পণ্ডিত তার ঝালি সাজিয়ে নিয়ে যাচ্ছিলেন। শ্লোক 13। দত্তগুপ্ত বিদ্যানিধি আর যতজন, 2-3 শত ভক্ত করিলা গমন। 13 শ্লোকার্থ। বাসুদেব দত্ত, মুরারি গুপ্ত, বিদ্যানিধি প্রমুখ 200-300 ভক্ত শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে যাচ্ছিলেন। শ্লোক 14। শচী মাতা দেখি সবে তার আজ্ঞা লয়া, আনন্দে চলিলা কৃষ্ণ কীর্তন করিয়া। 14 শ্লোকার্থ। শচীমাতাকে দর্শন করে তার আদেশ নিয়ে সমস্ত ভক্তরা মহা আনন্দে শ্রীকৃষ্ণের নাম কীর্তন করতে করতে জগন্নাথপুরী অভিমুখে যাত্রা করলেন। শ্লোক 15। শিবানন্দ সেন করে ঘাটি সমাধান, সবারে পালন করি সুখে লয়া যান। 15
শ্লোকার্থ শিবানন্দ সেন বিভিন্ন স্থানে পথের কর দেওয়ার ব্যবস্থা করে এবং সকলকে পালন করে মহাসুখে ভক্তদের জগন্নাথপুরী অভিমুখে নিয়ে যাচ্ছিলেন। তাৎপর্য: ঘাটি সমাধান। জমিদার মহলের মধ্যে যাত্রী বা পথিকেরা গমনাগমন করলে কর আদায় করা হতো। সাধারণত রাস্তাঘাট সংস্কারের জন্য বিভিন্ন জমিদারেরা এই কর আদায় করতেন। যেহেতু গৌড়দেশ থেকে আগত ভক্তেরা জগন্নাথপুরী অভিমুখে যাচ্ছিলেন, তাই তাদেরকে এই ধরনের বহু ঘাটি অতিক্রম করতে হয়েছিল। শিবানন্দ সেন জগন্নাথ যাত্রীদের প্রদেয় পথকর স্থানে স্থানে ঘাটোয়ালদের কাছে সরবরাহ করেছিলেন। শ্লোক 16। সবার সব কার্য করেন দেন বাসস্থান, শিবানন্দ জানে উড়িয়া পথের সন্ধান। 16। শ্লোকার্থ শিবানন্দ সেন সমস্ত ভক্তদের সব কিছু তত্ত্বাবধান করতেন এবং রাত্রে তাদের থাকবার জায়গার বন্দোবস্ত করে দিতেন। তিনি উড়িষ্যায় যাবার পথ খুব ভালোভাবে জানতেন। শ্লোক 17। একদিন সব লোক ঘাটিয়ালে রাখিয়া, সব ছাড়ায়া শিবানন্দ একেলা রহিলা। 17। শ্লোকার্থ একদিন যাত্রীদের কাছ থেকে অধিক মাসুল আদায় করার জন্য ঘাটোয়ালেরা সকলকে ঘাটিতে আটক রেখেছিল। তখন শিবানন্দ সেন সমস্ত যাত্রীর হয়ে স্বয়ং জামিন হয়ে তাদের ছাড়িয়ে দিয়ে তাদের সঙ্গে বোঝাপড়া করার জন্য তিনি একলা সেখানে রইলেন। শ্লোক 18। সবে গিয়া রহিলা গ্রাম ভিতর বক্ষতলে, শিবানন্দ বিনা বাসস্থান নাহি মিলে। 18। শ্লোকার্থ সকলে গিয়ে তখন গ্রামের ভিতরে একটি গাছের তলায় রইলেন, কেননা শিবানন্দ সেন ব্যতীত অন্য কেউ বাসস্থানের ব্যবস্থা করতে পারতেন না। শ্লোক 19। নিত্যানন্দ প্রভু ভোখে ব্যাকুল হয়া, শিবানন্দে গালি পারে বাসা না পায়া। 19। শ্লোকার্থ ইতিমধ্যে ক্ষুধায় কাতর হওয়ার লীলাবিলাস করে নিত্যানন্দ প্রভু বাসা না পাওয়ায় শিবানন্দ সেনের উদ্দেশ্যে গালি দিতে লাগলেন। শ্লোক 20। তিন পুত্র মরুক শিবার এখন না আইল, ভোখে মরি গেনু মোরে বাসা না দেওয়াইল। 20। শ্লোকার্থ নিত্যানন্দ প্রভু বলতে লাগলেন, শিবানন্দের তিন পুত্র মরুক, সে এখনও এলো না, আমি ক্ষুধায় মরে যাচ্ছি, অথচ সে এখনও এসে আমার বাসস্থানের ব্যবস্থা করল না। শ্লোক 21। শুনি শিবানন্দের পত্নী কান্দিতে লাগিলা, হেনকালে শিবানন্দ ঘাটি হইতে আইলা। 21। শ্লোকার্থ সেই অভিশাপ শুনে শিবানন্দ সেনের পত্নী কাঁদতে লাগলেন। সেই সময় শিবানন্দ সেন ঘাটি থেকে সেখানে এলেন। শ্লোক 22। শিবানন্দের পত্নী তারে কহেন কান্দিয়া, পুত্রে সাপ দিছেন গোসাই বাসা না পায়া। 22। শ্লোকার্থ কাঁদতে কাঁদতে তার পত্নী তাকে বললেন, বাসা না পেয়ে নিত্যানন্দ প্রভু অভিশাপ দিয়েছেন যাতে আমাদের তিন পুত্রের মৃত্যু হয়। শ্লোক 23। তেহ কহে বাউলি কেনে মরিস কান্দিয়া, মরুক আমার তিন পুত্র তার বালাই লয়া। 23। শ্লোকার্থ শিবানন্দ সেন তাকে বলে, তুমি পাগলিনীর মতো কেন কাঁদছ? নিত্যানন্দ প্রভুর অসুবিধা হওয়ার ফলে আমার তিন পুত্রের মৃত্যু হয় হোক। শ্লোক 24। এত বলি প্রভু পাশে গেলা শিবানন্দ, উঠি তারে লাথি মাইলা প্রভু নিত্যানন্দ। 24। শ্লোকার্থ এই বলে শিবানন্দ সেন নিত্যানন্দ প্রভুর কাছে গেলেন। নিত্যানন্দ প্রভু তখন উঠে গিয়ে তাকে লাথি মারলেন। শ্লোক 25। আনন্দিত হইলা শিবাই পদপ্রহার পায়া, শীঘ্র বাসা ঘর কইলা গৌড় ঘরে গিয়া। 25। শ্লোকার্থ নিত্যানন্দ প্রভুর পাদপ্রহার লাভ করে শিবানন্দ সেন অত্যন্ত আনন্দিত হয়ে শীঘ্র গোয়ালার ঘরে গিয়ে নিত্যানন্দ প্রভুর থাকবার বন্দোবস্ত করলেন। শ্লোক 26। চরণে ধরিয়া প্রভুরে বাসায় লয়া গেলা, বাসা দিয়া হৃষ্ট হয়া কহিতে লাগিলা। 26। শ্লোকার্থ নিত্যানন্দ প্রভুর পায়ে ধরে শিবানন্দ সেন তাকে সেই বাসস্থানে নিয়ে গেলেন এবং তার থাকবার সুবন্দোবস্ত করে অত্যন্ত আনন্দিত হয়ে তাকে বলতে লাগলেন। শ্লোক 27। আজি মোরে ভৃত্য করি অঙ্গীকার কইলা, যেমন অপরাধ ভৃত্যের যোগ্য ফল দিলা। 27। শ্লোকার্থ শিবানন্দ সেন নিত্যানন্দ প্রভুকে বললেন, আজ আপনি আমাকে আপনার ভৃত্যরূপে অঙ্গীকার করে আমার অপরাধের যোগ্য দণ্ড দিলেন। শ্লোক 28। শাস্তি ছলে কৃপা করো এ তোমার করুণা, ত্রিজগতে তোমার চরিত্র বুঝে কোন জনা। 28। শ্লোকার্থ হে প্রভু, শাস্তি দেবার ছলে আপনি কৃপা করেন, এ আপনার করুণা। এই ত্রিভুবনে এমন কে আছে যে আপনার চরিত্র বুঝে? শ্লোক 29। ব্রহ্মার দুর্লভ তোমার শ্রীচরণ রেণু, হেন চরণ স্পর্শ পাইল মোর অধম তনু। 29। শ্লোকার্থ আপনার চরণ রেণু লাভ করা ব্রহ্মার পক্ষেও দুর্লভ, কিন্তু আমার এই অধম দেহ আজ সেই শ্রীপাদপদ্মের স্পর্শ লাভ করল। শ্লোক 30। আজি মোর সফল হইল জন্মকুল কর্ম, আজি পাইনু কৃষ্ণ ভক্তি অর্থ কাম ধর্ম।
30। শ্লোকার্থ। আজ আমার জন্ম, কুল এবং কর্ম সব কিছুই সফল হলো। আজ আমি ধর্ম, অর্থ, কাম এবং কৃষ্ণ ভক্তি লাভ করলাম। শ্লোক 31। শুনি নিত্যানন্দ প্রভুর আনন্দিত মন, উঠি শিবানন্দে কৈলা প্রেম আলিঙ্গন। 31। শ্লোকার্থ। তা শুনে নিত্যানন্দ প্রভু অত্যন্ত আনন্দিত হলেন এবং উঠে গিয়ে শিবানন্দ সেনকে গভীর প্রেমে আলিঙ্গন করলেন। শ্লোক 32। আনন্দিত শিবানন্দ করে সমাধান, আচার্যাদি বৈষ্ণবেরে দিলা বাসাস্থান। 32। শ্লোকার্থ। তখন অত্যন্ত আনন্দিত হয়ে শিবানন্দ সেন অদ্বৈত আচার্য প্রমুখ সমস্ত বৈষ্ণবদের বাসস্থানের ব্যবস্থা করলেন। শ্লোক 33। নিত্যানন্দ প্রভুর সব চরিত্র বিপরীত, ক্রুদ্ধ হয়া লাথি মারি করে তার হিত। 33। শ্লোকার্থ। নিত্যানন্দ প্রভুর চরিত্র বিপরীত ধর্মী। ক্রুদ্ধ হয়ে তিনি যখন কাউকে লাথি মারেন তখন তিনি প্রকৃতপক্ষে তার মঙ্গল সাধন করেন। শ্লোক 34 এবং 35। শিবানন্দের ভাগিনা শ্রীকান্ত সেন নাম, মামার অগোচরে কহে করি অভিমান। 34। চৈতন্যের পারিষদ মোর মাতুলের খ্যাতি, ঠাকুরালি করেন গোসাই তারে মারে লাথি। 35। শ্লোকার্থ। শিবানন্দ সেনের ভাগ্নেও শ্রীকান্ত এই ব্যাপারে অত্যন্ত ব্যথিত হয়ে তার মামার অগোচরে অভিমান করে বলতে লাগলেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদ বলে আমার মামার খ্যাতি রয়েছে। কিন্তু নিত্যানন্দ প্রভু তাকে লাথি মেরে তার গুরুত্ব জাহির করলেন। শ্লোক 36। এত বলি শ্রীকান্ত বালক আগে চলি যান, সঙ্গ ছাড়ি আগে গেলা মহাপ্রভুর স্থান। 36। শ্লোকার্থ। এই বলে বালক শ্রীকান্ত দল ছেড়ে একলা শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে চলে গেলেন। শ্লোক 37। পেটাঙ্গি গায়ে করে দণ্ডবত নমস্কার, গোবিন্দ কহে শ্রীকান্ত আগে পেটাঙ্গি উতার। 37। শ্লোকার্থ। শ্রীকান্ত শ্রী চৈতন্য মহাপ্রভুকে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন। তখন গোবিন্দ তাকে বললেন, শ্রীকান্ত, প্রথমে তোমার গায়ের জামা খোলো। তাৎপর্য: জামা গায়ে ভগবানের মন্দিরে প্রবেশ করে ভগবানকে কিছু নিবেদন করা উচিত নয়। সে সম্বন্ধে তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে, বস্ত্রেণাবৃতদেহস্তু यो नरः प्रणमेद् हरिं, श्वित्री भवति मूढात्मा सप्तजन्मनि भाविनी। জামা গায়ে দিয়ে যে ব্যক্তি ভগবানকে প্রণাম করে তার 7 জন্মে কুষ্ঠ রোগ হয়। শ্লোক 38। প্রভু কহে শ্রীকান্ত আসিয়াছে পায়া মনোদুঃখ, কিছু না বলিহ করুক যাতে ইহার সুখ। 38। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু গোবিন্দকে বললেন, মনে দুঃখ পেয়ে শ্রীকান্ত এখানে এসেছে, যাতে তার সুখ হয় তাই সে করুক। শ্লোক 39। বৈষ্ণবের সমাচার গোসাই পুছিলা, একে একে সবার নাম শ্রীকান্ত জানাইলা। 39। শ্লোকার্থ। শ্রীকান্তের কাছে শ্রীচৈতন্য মহাপ্রভু সমস্ত বৈষ্ণবদের খবর জিজ্ঞাসা করলেন এবং একে একে সকলের নাম করে শ্রীকান্ত তাদের কথা তাকে জানালেন। শ্লোক 40। দুঃখ পায়া আসিয়াছে এই প্রভুর বাক্য শুনি, জানিলা সর্বজ্ঞ প্রভু এত অনুমানী। 40। শ্লোকার্থ। মহাপ্রভুকে দুঃখ পেয়ে সে এখানে এসেছে এই কথা বলতে শুনে শ্রীকান্ত বুঝতে পারলেন শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন সর্বজ্ঞ। শ্লোক 41। শিবানন্দে লাথি মারিলা ইহা না কহিলা, এথা সব বৈষ্ণবগণ আসিয়া মিলিলা। 41। শ্লোকার্থ। নিত্যানন্দ প্রভুর শিবানন্দ সেনকে লাথি মারার কথা শ্রীকান্ত শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলেননি। ইতিমধ্যে সমস্ত বৈষ্ণবেরা সেখানে এসে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। শ্লোক 42। পূর্ববৎ প্রভু কৈলা সবার মিলন, স্ত্রী সব দূর হইতে কৈলা প্রভুর দর্শন। 42। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু পূর্ববৎ সকলের সঙ্গে মিলিত হলেন, স্ত্রীলোকেরা দূর থেকে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করলেন। শ্লোক 43। বাসাঘর পূর্ববৎ সবারে দেওয়াইলা, মহাপ্রসাদ ভোজনে সবারে বোলাইলা। 43। শ্লোকার্থ। পূর্ববৎ সকলকে তিনি থাকবার জায়গা দেওয়ালেন এবং সকলকে মহাপ্রসাদ ভোজন করার জন্য নিমন্ত্রণ করলেন। শ্লোক 44। শিবানন্দ 3 পুত্রে গোসাইরে মিলাইলা, শিবানন্দ সম্বন্ধে সবায় বহু কৃপা কইলা। 44। শ্লোকার্থ। শিবানন্দ সেন তার 3 পুত্রকে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে নিয়ে গেলেন এবং শিবানন্দ সেনের সম্পর্কে মহাপ্রভু তাদের সকলকে বহু কৃপা করলেন। শ্লোক 45। ছোট পুত্রে দেখি প্রভু নাম পুছিলা, পরমানন্দ দাস নাম সেন জানাইলা। 45। শ্লোকার্থ। শিবানন্দ সেনের ছোট পুত্রকে দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু তার নাম জিজ্ঞাসা করলেন এবং শিবানন্দ সেন তাকে জানালেন যে তার নাম পরমানন্দ দাস। শ্লোক 46 এবং 47। পূর্বে যবে শিবানন্দ প্রভু স্থানে আইলা, তবে মহাপ্রভু তারে কহিতে লাগিলা। 46। এবার তোমার যেই হইবে কুমার,
পুরী দাস বলি নাম ধরিহ তাহার। 47। শ্লোকার্থ। পূর্বে শিবানন্দ সেন যখন শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে এসেছিলেন তখন শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে বলেছিলেন, এবার তোমার যে ছেলে হবে তার নাম রেখো পুরী দাস। শ্লোক 48। তবে মায়ের গর্ভে হয় সেই তো কুমার, শিবানন্দ ঘরে গেলে জন্ম হইল তার। 48। শ্লোকার্থ। তখন সেই শিশুটি তার মায়ের গর্ভে ছিল। শিবানন্দ সেন যখন ঘরে ফিরে গেলেন তখন তার সেই পুত্রটির জন্ম হয়। শ্লোক 49। প্রভু আজ্ঞায় ধরিলা নাম পরমানন্দ দাস, পুরী দাস করি প্রভু করেন উপহাস। 49। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর আজ্ঞা অনুসারে তার নাম রাখা হয়েছিল পরমানন্দ দাস। মহাপ্রভু উপহাস করে তাকে পুরী দাস বলে ডাকতেন। শ্লোক 50। শিবানন্দ যবে সেই বালকে মিলাইলা, মহাপ্রভু পাদাঙ্গুষ্ঠ তার মুখে দিলা। 50। শ্লোকার্থ। শিবানন্দ সেন যখন সেই শিশুটিকে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে নিয়ে গেলেন তখন মহাপ্রভু তার পাদাঙ্গুষ্ঠ তার মুখে দিলেন। তাৎপর্য, এই বিষয় অন্তলীলার ষোড়শ পরিচ্ছেদের 65 থেকে 75 শ্লোক দ্রষ্টব্য। শ্লোক 51। শিবানন্দের ভাগ্য সিন্ধু কে পাইবে পার, যার সব গোষ্ঠীকে প্রভু কহে আপনার। 51। শ্লোকার্থ। শিবানন্দ সেনের সৌভাগ্যরূপ সমুদ্র কে পার করতে পারে, যার পরিবারের সকলকে শ্রীচৈতন্য মহাপ্রভু আপনজন বলে মনে করতেন। শ্লোক 52 এবং 53। তবে সব ভক্ত লয়া করিলা ভোজন, গোবিন্দেরে আজ্ঞা দিলা করি আচমন। 52। শিবানন্দের প্রকৃতি পুত্র যাবৎ এথায়, আমার অবশেষ পাত্র তারা যেন পায়। 53। শ্লোকার্থ। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে ভোজন করলেন এবং আচমন করে গোবিন্দকে নির্দেশ দিলেন, শিবানন্দ সেনের স্ত্রী পুত্র যতদিন এখানে থাকবে ততদিন তারা যেন আমার ভুক্তাবশিষ্ট পায়। শ্লোক 54। নদিয়াবাসী মোদক তার নাম পরমেশ্বর, মোদক বেচে প্রভুর বাটির নিকট তার ঘর। 54। শ্লোকার্থ। নদিয়াবাসী এক মিঠাইওয়ালা ছিল যার নাম ছিল পরমেশ্বর মোদক। তিনি মিষ্টি বিক্রি করতেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর বাড়ির কাছেই ছিল তার বাড়ি। শ্লোক 55। বালককালে প্রভু তার ঘরে বারবার যান, দুগ্ধ খণ্ড মোদক দেয় প্রভু তাহা খান। 55। শ্লোকার্থ। বালক অবস্থায় শ্রীচৈতন্য মহাপ্রভু বারবার সেই পরমেশ্বর মোদকের বাড়ি যেতেন। মোদক তাকে তখন দুধ ও মিষ্টি দিতেন এবং মহাপ্রভু মহানন্দে তা খেতেন। শ্লোক 56। প্রভু বিস্ময় স্নেহ তার বালককাল হইতে, সে বৎসর সেহ আইল প্রভুরে দেখিতে। 56। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর বাল্যকাল থেকেই পরমেশ্বর মোদক তার প্রতি স্নেহপরায়ণ ছিলেন। সেই বছর তিনিও জগন্নাথপুরীতে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে এসেছিলেন। শ্লোক 57 এবং 58। পরমেশ্বরা মুই বলি দণ্ডবৎ কইল, তারে দেখি প্রভু প্রীতে তাহারে পুছিল। 57। পরমেশ্বর কুশল হও ভালো হইল আইলা, মুকুন্দার মাতা আসিয়াছে সেহ প্রভুরে কহিলা। 58। শ্লোকার্থ। আমি পরমেশ্বর বলে পরমেশ্বর মোদক শ্রীচৈতন্য মহাপ্রভুকে দণ্ডবৎ করলেন এবং তাকে দেখে মহাপ্রভু গভীর প্রীতি সহকারে বললেন, পরমেশ্বর তোমার কুশল হোক, খুব ভালো হলো যে তুমি এখানে এসেছো। পরমেশ্বর মোদক তখন মহাপ্রভুকে বললেন, মুকুন্দের মাও এসেছে। শ্লোক 59। মুকুন্দার মাতার নাম শুনি প্রভু সংকোচ হইলা, তথাপি তাহার প্রীতে কিছু না বলিলা। 59। শ্লোকার্থ। মুকুন্দের মায়ের নাম শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু সংকোচ বোধ করলেন, কিন্তু পরমেশ্বরের প্রতি তার প্রীতিবশত তিনি তাকে কিছু বললেন না। তাৎপর্য, সন্ন্যাসীর পক্ষে স্ত্রীলোকের নাম পর্যন্ত শোনা উচিত নয় এবং শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত কঠোরভাবে তার সন্ন্যাসব্রত পালন করেছিলেন। পরমেশ্বর মহাপ্রভুকে জানিয়েছিলেন যে তার স্ত্রী মুকুন্দের মাও তার সঙ্গে এসেছেন। তার পক্ষে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে তার স্ত্রীর উল্লেখ করা উচিত হয়নি এবং তাই শ্রীচৈতন্য মহাপ্রভু সংকোচ বোধ করেছিলেন, কিন্তু পরমেশ্বরের প্রতি তার প্রীতিবশত তিনি তাকে কিছু বলেননি। শ্রীচৈতন্য মহাপ্রভু পরমেশ্বর মোদককে তার বাল্যকাল থেকেই জানতেন এবং তাই তার কাছে তার স্ত্রীর আগমনের কথা উল্লেখ করতে পরমেশ্বর দ্বিধাবোধ করেননি। শ্লোক 60। প্রশ্রয় পাগল শুদ্ধ বৈদগ্ধি না জানে, অন্তরে সুখী হইলা প্রভু তার সেই গুণে। 60। শ্লোকার্থ। অন্তরঙ্গ সম্পর্কের ফলে কখনো কখনো লৌকিক আচারের লঙ্ঘন হয়। প্রশ্রয় পাগল কখনোই শুদ্ধ বৈদগ্ধি অর্থাৎ শুদ্ধ বাকচাতুর্য জানে না। তাই পরমেশ্বর মোদকের এই আচরণে শ্রীচৈতন্য মহাপ্রভু অন্তরে খুশি হয়েছিলেন। তাৎপর্য, প্রশ্রয় শব্দের অর্থ স্নেহ, স্নেহযুক্ত সম্মান, বিনয়, বিশ্বাস এবং আবদার। পাগল শব্দের অর্থ প্রগল্ভতা, ঔদ্ধত্য এবং তেজস্বিতা। বৈদগ্ধি শব্দের অর্থ চতুরতা, রসিকতা, শোভা, পটুতা, পাণ্ডিত্য, কৌশল ও ভঙ্গি। শ্লোক 61।
পূর্ববৎ সবা লয়া গুণ্ডিচা মার্জন, রথ আগে পূর্ববৎ করিলা নর্তন। 61 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু পূর্ববৎ সমস্ত ভক্তদের নিয়ে গুণ্ডিচা মন্দির মার্জন করলেন এবং পূর্ববৎ রথাগ্রে নৃত্য করলেন। শ্লোক 62। চাতুর্মাস্য সব যাত্রা কৈলা দর্শন, মালিনী প্রভৃতি প্রভুরে কৈলা নিমন্ত্রণ। 62 শ্লোকার্থ। 4 মাস ধরে ভক্তরা সমস্ত উৎসব পালন করলেন। মালিনী দেবী প্রমুখ ভক্তপত্নীরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন। শ্লোক 63। প্রভুর প্রিয় নানা দ্রব্য আনিয়াছে দেশ হইতে, সেই ব্যঞ্জন করি ভিক্ষা দেন ঘর ভাতে। 63 শ্লোকার্থ। ভক্তরা বঙ্গদেশ থেকে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রিয় নানা প্রকার দ্রব্য সঙ্গে করে নিয়ে এসেছিলেন। তা দিয়ে নানা প্রকার ব্যঞ্জন রান্না করে তারা শ্রীচৈতন্য মহাপ্রভুকে তাদের গৃহে নিমন্ত্রণ করে ভোজন করালেন। শ্লোক 64। দিনে নানা ক্রীড়া করে লয়া ভক্তগণ, রাত্রে কৃষ্ণ বিচ্ছেদে প্রভু করেন রোদন। 64 শ্লোকার্থ। দিনের বেলা শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে নানা লীলাবিলাস করতেন এবং রাত্রে কৃষ্ণ বিচ্ছেদে আকুলভাবে ক্রন্দন করতেন। শ্লোক 65। এই মতো নানা লীলায় চাতুর্মাস্য গেল, গৌড় দেশে যাইতে তবে ভক্তে আজ্ঞা দিল। 65 শ্লোকার্থ। এইভাবে নানা লীলায় বর্ষার 4 মাস অতিবাহিত হল এবং তখন শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের সকলকে গৌড় দেশে ফিরে যাবার নির্দেশ দিলেন। শ্লোক 66 থেকে 68। সব ভক্ত করেন মহাপ্রভুর নিমন্ত্রণ, সর্বভক্তে কহেন প্রভু মধুর বচন। 66। প্রতিবর্ষে আইস সবে আমারে দেখিতে, আসিতে যাইতে দুঃখ পাও বহুমতে। 67। তোমা সবার দুঃখ জানি চাহি নিষেধিতে, তোমা সবার সঙ্গ সুখে লোভ বাড়ে চিত্তে। 68 শ্লোকার্থ। গৌড়ের সমস্ত ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে মধ্যাহ্ন ভোজন করার জন্য নিমন্ত্রণ করতেন এবং মহাপ্রভু তাদের সকলকে মধুর বচনে বলতেন, প্রতি বছর তোমরা আমাকে দেখতে আসো, আসতে যেতে তোমরা কত দুঃখ কষ্ট পাও, তোমাদের সকলের যে কত দুঃখ হয় তা জেনে আমি তোমাদের এখানে আসতে নিষেধ করতে চাই, কিন্তু তোমাদের সকলের সঙ্গসুখ লাভ করার লোভ আমার চিত্তে বর্ধিত হয়। শ্লোক 69। নিত্যানন্দে আজ্ঞা দিলু গৌড়েতে রহিতে, আজ্ঞা লঙ্ঘি আইলা কি পারি বলিতে। 69 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, নিত্যানন্দকে আমি আদেশ দিয়েছিলাম গৌড়ে থাকতে, কিন্তু আমার আদেশ লঙ্ঘন করে আমাকে এখানে দেখতে এসেছে, আমি তাকে কি বলতে পারি। শ্লোক 70। আইলেন আচার্য গোসাই মোরে কৃপা করি, প্রেম ঋণে বদ্ধ আমি শুধিতে না পারি। 70 শ্লোকার্থ। আমাকে কৃপা করে অদ্বৈত আচার্য এসেছেন, তার প্রেম ঋণে আমি আবদ্ধ, সে ঋণ শোধ করা আমার পক্ষে অসম্ভব। শ্লোক 71। মোর লাগি স্ত্রী পুত্র গৃহাদি ছাড়িয়া, নানা দুর্গম পথ লঙ্ঘি আইসেন ধায়া। 71 শ্লোকার্থ। আমার সমস্ত ভক্তরা আমার জন্য তাদের স্ত্রী পুত্র গৃহ ইত্যাদি ত্যাগ করে নানা দুর্গম পথ লঙ্ঘন করে এখানে ছুটে আসেন। শ্লোক 72। আমি এই নীলাচলে রহি যে বসিয়া, পরিশ্রম নাহি মোর তোমা সবার লাগিয়া। 72 শ্লোকার্থ। আমি কেবল এই নীলাচলে বসে থাকি, তোমাদের জন্য আমি তো কোনো পরিশ্রম করি না। শ্লোক 73। সন্ন্যাসী মানুষ মোর নাহি কোনো ধন, কি দিয়া তোমার ঋণ করিমু শোধন। 73 শ্লোকার্থ। আমি সন্ন্যাসী, আমার কোনো ধন সম্পদ নেই, কি করে আমি তোমাদের এই ঋণ শোধ করব। শ্লোক 74। দেহমাত্র ধন তোমায় কইলু সমর্পণ, তাহা বিকাই যাহা বেচিতে তোমার মন। 74 শ্লোকার্থ। আমার একমাত্র সম্পদ কেবল এই দেহটি, সেটি আমি তোমাদের কাছে সমর্পণ করলাম, সেটি তোমরা যেখানে চাও সেখানে বিক্রি করতে পারো, কেননা সেটি তোমাদের সম্পত্তি। শ্লোক 75। প্রভুর বচনে সবার দ্রবীভূত মন, অঝোর নয়নে সবে করেন ক্রন্দন। 75 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর এই বিনীত বচন শুনে সকলের মন দ্রবীভূত হল এবং তারা অঝোর নয়নে ক্রন্দন করতে লাগলেন। শ্লোক 76। প্রভু সবার গলা ধরি করেন রোদন, কান্দিতে কান্দিতে সবাই কৈলা আলিঙ্গন। 76 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু সকলের গলা জড়িয়ে ধরে রোদন করতে লাগলেন এবং কাঁদতে কাঁদতে সকলকে আলিঙ্গন করলেন। শ্লোক 77। সবাই রহিল কেহ চলিতে নারিল, আর দিন 5-7 এই মতে গেল। 77 শ্লোকার্থ। সেখান থেকে চলে যেতে অসমর্থ হয়ে তারা সকলে সেখানেই রইলেন এবং এইভাবে আরও 5-7 দিন অতিবাহিত হল। শ্লোক 78। অদ্বৈত অবধূত কিছু কহে প্রভু প্রায়, সহজে তোমার গুণে জগৎ বিকায়। 78 শ্লোকার্থ। অদ্বৈত আচার্য প্রভু এবং নিত্যানন্দ প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে নিবেদন করলেন, তোমার অপ্রাকৃত গুণের প্রভাবে সারা জগৎ স্বাভাবিকভাবেই তোমার প্রতি কৃতজ্ঞ। শ্লোক 79।
আবার তাতে বান্ধ ওইছে কৃপা বাক্য ডোরে, তোমা ছাড়ি কেবা কাহা যাইবারে পারে। ৭৯ শ্লোকার্থ। তার উপর তুমি এইরকম কৃপা বাক্যের বন্ধনে তাদের বাঁধছ, তোমাকে ছেড়ে কে কোথায় যেতে পারে। শ্লোক ৮০। তবে প্রভু সবাকারে প্রবোধ করিয়া, সবারে বিদায় দিলা সুস্থির হয়া। ৮০ শ্লোকার্থ। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু সকলকে প্রবোধ দিয়ে সুস্থির হয়ে সকলকে বিদায় দিলেন। শ্লোক ৮১। নিত্যানন্দে কহিলা তুমি না আসিহ বারবার, তথাই আমার সঙ্গ হইবে তোমার। ৮১ শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন তুমি বারবার এখানে এসো না, সেখানেই বঙ্গদেশেই তুমি আমার সঙ্গ লাভ করবে। শ্লোক ৮২। চলে সব ভক্তগণ রোদন করিয়া, মহাপ্রভু রহিলা ঘরে বিষণ্ণ হয়া। ৮২ শ্লোকার্থ। ক্রন্দন করতে করতে সমস্ত ভক্তরা সেখান থেকে বিদায় নিয়ে চললেন, আর অত্যন্ত বিষণ্ণ হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু তার ঘরে রইলেন। শ্লোক ৮৩। নিজ কৃপা গুণে প্রভু বান্ধিলা সবারে, মহাপ্রভুর কৃপা ঋণ কে শোধিতে পারে। ৮৩ শ্লোকার্থ। তার কৃপারূপ বন্ধনের দ্বারা শ্রীচৈতন্য মহাপ্রভু সকলকে বেঁধেছিলেন, মহাপ্রভুর কৃপা ঋণ কে শোধ করতে পারে। শ্লোক ৮৪। যারে জইছে নাচায় প্রভু স্বতন্ত্র ঈশ্বর, তাতে তারে ছাড়ি লোক যায় দেশান্তর। ৮৪ শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু স্বতন্ত্র ঈশ্বর, তিনি যাকে যেভাবে নাচান তিনি সেইভাবেই নাচেন, তাই তাকে ছেড়ে তার ভক্তরা দেশান্তরে গেলেন। শ্লোক ৮৫। কাষ্ঠের পুতলি যেন কুহকে নাচায়, ঈশ্বর চরিত্র কিছু বুঝন না যায়। ৮৫ শ্লোকার্থ। জাদুকর যেভাবে কাঠের পুতুল নাচায় তেমনইভাবে ভগবান সকলকে নাচান, পরমেশ্বর ভগবানের চরিত্র বোঝা কার পক্ষে সম্ভব। শ্লোক ৮৬। পূর্ব বর্ষে জগদানন্দ আই দেখিবারে, প্রভু আজ্ঞা লয়া আইলা নদিয়া নগরে। ৮৬ শ্লোকার্থ। পূর্ববর্তী বছরে জগদানন্দ পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ নিয়ে নদিয়ায় গিয়েছিলেন শচীমাতাকে দর্শন করার জন্য। শ্লোক ৮৭। আইয়োর চরণ যাই করিলা বন্দন, জগন্নাথের বস্ত্র প্রসাদ কইলা নিবেদন। ৮৭ শ্লোকার্থ। সেখানে পৌঁছে তিনি শচীমাতার শ্রী পাদপদ্ম বন্দনা করে তাকে জগন্নাথ দেবের বস্ত্রপ্রসাদ নিবেদন করেছিলেন। শ্লোক ৮৮। প্রভুর নামে মাতারে দণ্ডবৎ কইলা, প্রভুর বিনতি স্তুতি মাতারে কহিলা। ৮৮ শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর নাম করে তিনি শচীমাতাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন এবং তার কাছে মহাপ্রভুর বিনীত প্রার্থনা নিবেদন করলেন। শ্লোক ৮৯। জগদানন্দে পায়া মাতা আনন্দিত মনে, তেহ প্রভুর কথা কহে শুনে রাত্রি দিনে। ৮৯ শ্লোকার্থ। জগদানন্দ পণ্ডিতকে পেয়ে শচীমাতা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। জগদানন্দ পণ্ডিত তাকে শ্রীচৈতন্য মহাপ্রভুর কথা শোনাতেন এবং তিনি দিন রাত তার কথা শুনতেন। শ্লোক ৯০। জগদানন্দ কহে মাতা কোন কোন দিনে, তোমার এথা আসি প্রভু করেন ভোজনে। ৯০ শ্লোকার্থ। জগদানন্দ পণ্ডিত বললেন মা কোন কোন দিন মহাপ্রভু আপনার এখানে এসে আপনার নিবেদিত ভোগ ভোজন করেন। শ্লোক ৯১। ভোজন করিয়া কহে আনন্দিত হয়া, মাতা আজি খাওয়াইলা আকণ্ঠ পুরিয়া। ৯১ শ্লোকার্থ। ভোজন করে মহাপ্রভু বলেন আজ মা আমাকে আকণ্ঠপুরে ভোজন করিয়েছেন। শ্লোক ৯২। আমি যাই ভোজন করি মাতা নাহি জানে, সাক্ষাতে খাই আমি তেহ স্বপ্ন হেন মানে। ৯২ শ্লোকার্থ। আমি গিয়ে যে ভোজন করি মা তা জানেন না, তার সামনে আমি খাই কিন্তু তিনি তা স্বপ্ন বলে মনে করেন। শ্লোক ৯৩। মাতা কহে কত রান্ধি উত্তম ব্যঞ্জন, নিমাই ইহা খায় ইচ্ছা হয় মোর মন। ৯৩। শচীমাতা বললেন আমি কত উত্তম ব্যঞ্জন রান্না করি এবং আমার ইচ্ছা হয় নিমাই যেন এসে সব খায়। শ্লোক ৯৪। নিমাই খায়াছে ওইছে হয় মোর মন, পাছে জ্ঞান হয় মুই দেখিনু স্বপন। ৯৪ শ্লোকার্থ। কখনো কখনো আমার মনে হয় যে নিমাই এসে সব খেয়ে গেছে, কিন্তু পরে আবার মনে হয় যে আমি কেবল স্বপ্ন দেখছিলাম। শ্লোক ৯৫। এই মতো জগদানন্দ শচীমাতা শনে, চৈতন্যের সুখ কথা কহে রাত্রি দিনে। ৯৫ শ্লোকার্থ। এইভাবে জগদানন্দ পণ্ডিত শচীমাতার সঙ্গে দিনরাত মহা আনন্দে শ্রীচৈতন্য মহাপ্রভুর কথা আলোচনা করতেন। শ্লোক ৯৬। নদিয়ার ভক্তগণে সবারে মিলিলা, জগদানন্দে পায়া সবে আনন্দিত হইলা। ৯৬ শ্লোকার্থ। জগদানন্দ পণ্ডিত নদিয়ার সমস্ত ভক্তদের সঙ্গে মিলিত হলেন এবং তারা সকলে জগদানন্দকে পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন।
শ্লোক 97। আচার্য মিলিতে তবে গেলা জগদানন্দ, জগদানন্দে পায়া হইল আচার্য আনন্দ। 97। শ্লোকার্থ। তারপর জগদানন্দ পণ্ডিত অদ্বৈত আচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন এবং তাকে পেয়ে অদ্বৈত আচার্য অত্যন্ত আনন্দিত হলেন। শ্লোক 98। বাসুদেব মুরারিগুপ্ত জগদানন্দে পায়া, আনন্দে রাখিলা ঘরে না দেন ছাড়িয়া। 98। শ্লোকার্থ। বাসুদেব দত্ত এবং মুরারি গুপ্ত জগদানন্দ পণ্ডিতকে পেয়ে এত আনন্দিত হয়েছিলেন যে তাকে যেতে না দিয়ে তাদের বাড়িতে রেখে দিয়েছিলেন। শ্লোক 99। চৈতন্যের মর্মকথা শুনে তার মুখে, আপনা প্রসারে সবে চৈতন্য কথা সুখে। 99। শ্লোকার্থ। জগদানন্দ পণ্ডিতের মুখে তারা শ্রীচৈতন্য মহাপ্রভুর কথা শুনে এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর কথায় মগ্ন হয়ে তারা আনন্দে আত্মহারা হয়েছিলেন। শ্লোক 100। জগদানন্দ মিলিতে যায় সেই ভক্ত ঘরে, সেই ভক্ত সুখে আপনা পাশরে। 100। শ্লোকার্থ। জগদানন্দ পণ্ডিত যে ভক্তের সঙ্গে মিলিত হতে তার গৃহে যেতেন, সেই ভক্তই মহা আনন্দে আত্মহারা হতেন। শ্লোক 101। চৈতন্যের প্রেমপাত্র জগদানন্দ ধন্য, যারে মিলে সেই মানে পাইলু চৈতন্য। 101। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেমের পাত্র জগদানন্দ পণ্ডিত ধন্য। যার সঙ্গে তার সাক্ষাৎ হতো তিনিই মনে করতেন আমি শ্রীচৈতন্য মহাপ্রভুকে পেলাম। শ্লোক 102। শিবানন্দ সেন গৃহে যায়া রহিলা, চন্দনাদি তৈল তাহা এক মাত্রা কইলা। 102। শ্লোকার্থ। জগদানন্দ পণ্ডিত কিছুদিন শিবানন্দ সেনের গৃহে রইলেন এবং সেখানে তিনি চন্দন ইত্যাদি সুগন্ধ দ্রব্য থেকে 16 সের সুগন্ধি তেল তৈরি করে বহু যত্নে এখানে নিয়ে এসেছেন। শ্লোক 103। সুগন্ধি করিয়া তৈল গাগরি ভরিয়া, নীলাচলে লয়া আইলা যতন করিয়া। 103। শ্লোকার্থ। সেই সুগন্ধি তেল একটি কলসিতে ভরে তিনি বহু যত্নে নীলাচলে নিয়ে যান। শ্লোক 104। গোবিন্দের ঠাই তৈল ধরিয়া রাখিলা, প্রভু অঙ্গে দিহ তৈল গোবিন্দে কহিলা। 104। শ্লোকার্থ। সেই তেল জগদানন্দ পণ্ডিত গোবিন্দকে দিয়ে বললেন মহাপ্রভুর অঙ্গে এই তেল দিও। শ্লোক 105 এবং 106। তবে প্রভু ঠাই গোবিন্দ কইল নিবেদন, জগদানন্দ চন্দনাদি তৈল আনিয়াছেন। 105। তার ইচ্ছা প্রভু অল্প মস্তকে লাগায়, পিত্ত বায়ু ব্যাধি প্রকোপ শান্ত হয়ে যায়। 106। শ্লোকার্থ। তখন গোবিন্দ শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন জগদানন্দ পণ্ডিত আপনার জন্য চন্দনাদি তেল নিয়ে এসেছেন, তার ইচ্ছা আপনি যেন সেই তেল অল্প অল্প করে মাথায় দেন, তাহলে পিত্ত এবং বায়ুজনিত ব্যাধির প্রকোপ শান্ত হয়ে যাবে। শ্লোক 107। এক কলস সুগন্ধি তৈল গৌড়েতে করিয়া, ইহা আনিয়াছে বহু যতন করিয়া। 107। শ্লোকার্থ। তিনি গৌড়ে এক কলসি সুগন্ধি তেল তৈরি করে বহু যত্নে এখানে নিয়ে এসেছেন। শ্লোক 108। প্রভু কহে সন্ন্যাসীর নাহি তৈলে অধিকার, তাহাতে সুগন্ধি তৈল পরম ধিক্কার। 108। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন সন্ন্যাসীর তেল ব্যবহার করার অধিকার নেই, বিশেষ করে এই রকম সুগন্ধি তেল, এটি এখনই এখান থেকে নিয়ে যাও। তাৎপর্য। স্মার্ত মতের মুখপাত্র রঘুনন্দন ভট্টাচার্যের মতে प्रातस्नाने व्रते श्राद्धे द्वादशाङ्ग्रहणे तथा मद्यलेपसमन्तैलं तस्मात् तैलं विवर्जयेत्। ব্রত ধারণকারী ব্যক্তির পক্ষে প্রাতঃস্নানের সময়, শ্রাদ্ধ আদি বিধি পালনের সময় অথবা দ্বাদশীর দিনে অঙ্গে তৈল লেপন করা মদ্য লেপন করারই সমতুল্য, তাই তৈল বর্জন করা উচিত। কারো কারো মতে এই ব্রত শব্দের দ্বারা সন্ন্যাস ব্রত বোঝানো হয়েছে। স্মার্ত রঘুনন্দন ভট্টাচার্য তার তিথিতত্ত্ব গ্রন্থে লিখেছেন গৃহীতঞ্চ সার্ষপন্তৈলং যত্তৈলং পুষ্পবাসিতম अदुष्टं पक्वतैलं च तैलाभ्यङ्गे च नित्यशः। অর্থাৎ ঘৃত, সারসব তৈল, পুষ্প তৈল এবং পক্ক তৈল মাখলে গৃহস্থের পক্ষে দোষাবহ হয় না। শ্লোক 109। জগন্নাথে দেহ তৈল দীপ যেন জলে, তার পরিশ্রম হইব পরম সফলে। 109। শ্লোকার্থ। এই তেল জগন্নাথ মন্দিরে গিয়ে দিয়ে এসো, যাতে তা দিয়ে জগন্নাথ দেবের দীপ জ্বালানো হয়। তাহলে এই তেল প্রস্তুত করতে এবং এখানে নিয়ে আসতে জগদানন্দের যা পরিশ্রম হয়েছে তা সম্পূর্ণরূপে সফল হবে। শ্লোক 110। এই কথা গোবিন্দ জগদানন্দেরে কহিল, মৌন করি রহিল পণ্ডিত কিছু না কহিল।
110 শ্লোকার্থ। গোবিন্দ যখন সে কথা জগদানন্দ পণ্ডিতকে জানালেন তখন জগদানন্দ পণ্ডিত কিছু না বলে চুপ করে রইলেন। শ্লোক 111। দিন 10 গেলে গোবিন্দ জানাইল আরবার, পণ্ডিতের ইচ্ছা তৈল প্রভু করে অঙ্গীকার। 111 শ্লোকার্থ। প্রায় 10 দিন পর গোবিন্দ আবার মহাপ্রভুকে জানালেন, জগদানন্দ পণ্ডিতের ইচ্ছা আপনি যেন এই তেল অঙ্গীকার করেন। শ্লোক 112। শুনি প্রভু কহে কিছু সক্রোধ বচন, মর্দনিয়া এক রাখো করিতে মর্দন। 112 শ্লোকার্থ। সে কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু ক্রুদ্ধ হয়ে বললেন, আমার গা মালিশ করার জন্য এখন একজন মর্দনিয়া রাখো। শ্লোক 113। এই সুখ লাগি আমি করিলু সন্ন্যাস, আমার সর্বনাশ তোমার সবার পরিহাস। 113 শ্লোকার্থ। এই সুখ ভোগ করার জন্যই কি আমি সন্ন্যাস গ্রহণ করেছি? এই তেল গ্রহণ করলে আমার সর্বনাশ হবে এবং তখন তোমরা সকলে আমাকে পরিহাস করবে। তাৎপর্য, শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন অত্যন্ত কঠোর সন্ন্যাসী। সন্ন্যাসীর পক্ষে কারোর সাহায্য গ্রহণ করা উচিত নয়। এক্ষেত্রে সুগন্ধি তেল মাখবার জন্য বিলাসপরায়ণ ভোগীদের মতো কিঙ্করতুল্য লোক নিযুক্ত করলে বিশেষ সুখের বিষয় হয়। শ্রীচৈতন্য মহাপ্রভু এইভাবে শ্লেষ উক্তি করেছিলেন। শ্লোক 114। পথে যাইতে তৈল গন্ধ মোর যেই পাবে, দাড়ি সন্ন্যাসী করি আমারে কহিবে। 114 শ্লোকার্থ। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাব তখন আমার গা থেকে এই সুগন্ধি তেলের গন্ধ পেয়ে লোকেরা আমাকে বলবে দাড়ি সন্ন্যাসী, স্ত্রী সঙ্গী তান্ত্রিক সন্ন্যাসী। শ্লোক 115। শুনি প্রভুর বাক্য গোবিন্দ মৌন করিলা, প্রাতঃকালে জগদানন্দ প্রভু স্থানে আইলা। 115 শ্লোকার্থ। সে কথা শুনে গোবিন্দ চুপ করে রইলেন। পরের দিন সকালবেলা জগদানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে এলেন। শ্লোক 116। প্রভু কহে পণ্ডিত তৈল আনিলা গৌড় হইতে, আমি তো সন্ন্যাসী তৈল না পারি লইতে। 116 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু জগদানন্দ পণ্ডিতকে বললেন, পণ্ডিত তুমি গৌড় থেকে তেল নিয়ে এসেছো, কিন্তু আমি তো সন্ন্যাসী, তাই আমি এই তেল গ্রহণ করতে পারি না। শ্লোক 117। জগন্নাথে দেহ লয়া দ্বীপ যেন জলে, তোমার সকল শ্রম হইবে সফলে। 117 শ্লোকার্থ। এই তেল জগন্নাথ মন্দিরে দিয়ে এসো, যাতে দ্বীপ জ্বালানো হয়, তাহলে তোমার সমস্ত পরিশ্রম সফল হবে। শ্লোক 118। পণ্ডিত কহে কে তোমারে কহে মিথ্যা বাণী, আমি গৌড় হইতে তৈল কভু নাহি আনি। 118 শ্লোকার্থ। জগদানন্দ পণ্ডিত তখন বললেন, কে তোমাকে এ সমস্ত মিথ্যা কথা বলেছে? আমি কখনো গৌড় থেকে তেল নিয়ে আসিনি। শ্লোক 119। এত বলি ঘর হইতে তৈল কলস লয়া, প্রভুর আগে আঙিনাতে ফেলিল ভাঙিয়া। 119 শ্লোকার্থ। এই বলে জগদানন্দ পণ্ডিত ঘর থেকে সেই তেলের কলসিটি নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর সামনে আঙিনায় সেটি ভেঙে ফেললেন। শ্লোক 120। তৈল ভাঙি সেই পথে নিজ ঘর গিয়া, শুইয়া রহিল ঘরে কপাট খিলিয়া। 120 শ্লোকার্থ। তেলের কলসিটি ভেঙে জগদানন্দ পণ্ডিত তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে রইলেন। শ্লোক 121। তৃতীয় দিবসে প্রভু তার দ্বারে যায়া, উঠোহ পণ্ডিত করি কহেন ডাকিয়া। 121 শ্লোকার্থ। তৃতীয় দিন শ্রীচৈতন্য মহাপ্রভু তার ঘরের দরজার সামনে গিয়ে তাকে ডেকে বললেন, জগদানন্দ পণ্ডিত দয়া করে ওঠো। শ্লোক 122। আজি ভিক্ষা দিবা আমায় করিয়া রন্ধনে, মধ্যাহ্নে আসিব এবে যাই দর্শনে। 122 শ্লোকার্থ। আজ তুমি নিজে রান্না করে আমাকে ভিক্ষা দেবে। আমি এখন জগন্নাথ দেবকে দর্শন করতে যাচ্ছি, দুপুরবেলা আমি ফিরে আসব। শ্লোক 123। এত বলি প্রভু গেলা পণ্ডিত উঠিলা, স্নান করি নানা ব্যঞ্জন রন্ধন করিলা। 123 শ্লোকার্থ। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু চলে গেলেন এবং তখন জগদানন্দ পণ্ডিত উঠে স্নান করে নানা প্রকার ব্যঞ্জন রন্ধন করলেন। শ্লোক 124। মধ্যাহ্ন করিয়া প্রভু আইলা ভোজনে, পাদ প্রক্ষালন করি দিলেন আসনে। 124 শ্লোকার্থ। মধ্যাহ্ন করে শ্রীচৈতন্য মহাপ্রভু ভোজন করতে এলেন। জগদানন্দ পণ্ডিত তখন মহাপ্রভুর পাদ প্রক্ষালন করে তাকে বসতে আসন দিলেন। শ্লোক 125। সঘৃত শাল্যন্ন কলাপাতে স্তূপ কইলা, কলার ডোঙা ভরি ব্যঞ্জন চৌদিকে ধরিলা। 125 শ্লোকার্থ। তিনি খুব সরু চালের অন্ন রান্না করেছিলেন, তা ঘৃতে মিশিয়ে কলা পাতার উপর স্তূপাকারে রাখলেন এবং কলার ডোঙায় ভরে সমস্ত ব্যঞ্জন সেই পাতার চারপাশে রাখলেন। শ্লোক 126। অন্ন ব্যঞ্জন ওপরই তুলসী মঞ্জুরি, জগন্নাথের পিঠা পানা আগে আনে ধরি। 126 শ্লোকার্থ। সেই অন্ন এবং ব্যঞ্জনের উপরে তিনি তুলসী মঞ্জুরি রেখেছিলেন
এবং শ্রী জগন্নাথের পিঠা পানা মহাপ্রভুর পাতের সামনে রেখেছিলেন। শ্লোক 127। প্রভু কহে, দ্বিতীয় পাতে 12 অন্ন ব্যঞ্জন, তোমায় আমার আজি একত্র করিব ভোজন। 127। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, আরেকটি পাতায় অন্ন ব্যঞ্জন 12, আজ তুমি আর আমি একসঙ্গে মিলে ভোজন করব। শ্লোক 128 এবং 129। হস্ত তুলি রহেন প্রভু না করেন ভোজন, তবে পণ্ডিত কহেন কিছু সপ্রেম বচন। 128। আপনে প্রসাদ লহ পাছে মুই লইমু, তোমার আগ্রহ আমি কেমনে খণ্ডিমু। 129। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু ভোজন না করে হাত গুটিয়ে বসে রইলেন। তখন জগদানন্দ পণ্ডিত গভীর প্রেম সহকারে তাকে বললেন, প্রথমে আপনি প্রসাদ নিন, তারপর আমি প্রসাদ পাব। আপনার অনুরোধ আমি অবহেলা করব না। শ্লোক 130 এবং 131। তবে মহাপ্রভু সুখে ভোজনে বসিলা, ব্যঞ্জনের স্বাদ পায়া কহিতে লাগিলা। 130। ক্রোধাবেশের পাকের হয় ওইছে স্বাদ, এই তো জানিয়ে তোমায় কৃষ্ণের প্রসাদ। 131। শ্লোকার্থ। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু মহাসুখে ভোজন করতে বসলেন এবং ব্যঞ্জনের স্বাদ আস্বাদন করে তিনি বলতে লাগলেন, ক্রোধাবিষ্ট হয়ে রান্না করলেও তোমার রান্নার এরকম স্বাদ, তা থেকে বোঝা যায় তোমার প্রতি শ্রীকৃষ্ণের কত কৃপা। শ্লোক 132। আপনে খাইবে কৃষ্ণ তাহার লাগিয়া, তোমার হস্তে পাক করায় উত্তম করিয়া। 132। শ্লোকার্থ। শ্রীকৃষ্ণ নিজে খাবেন, তাই তোমার হাত দিয়ে খুব ভালোভাবে তিনি রান্না করান। শ্লোক 133। ওইছে অমৃত অন্ন কৃষ্ণে করো সমর্পণ, তোমার ভাগ্যের সীমা কে করে বর্ণন। 133। শ্লোকার্থ। এই রকম অমৃতময় অন্ন তুমি শ্রীকৃষ্ণকে নিবেদন করো, তোমার ভাগ্যের সীমা কে বর্ণনা করতে পারে। শ্লোক 134। পণ্ডিত কহে যে খাইবে সেই পাক কর্তা, আমি সব কেবলমাত্র সামগ্রী আহর্তা। 134। শ্লোকার্থ। তার উত্তরে জগদানন্দ পণ্ডিত বললেন, যিনি খাবেন তিনিই রান্না করেছেন, আমি কেবল এই সমস্ত সামগ্রীর আহরণকারী। শ্লোক 135। পুনঃ পুনঃ পণ্ডিত নানা ব্যঞ্জন পরিবেশে, ভয় কিছু না বলেন প্রভু খায়েন হরিষে। 135। শ্লোকার্থ। জগদানন্দ পণ্ডিত বারবার মহাপ্রভুকে নানা প্রকার ব্যঞ্জন পরিবেশন করতে লাগলেন এবং ভয় কিছু না বলে শ্রীচৈতন্য মহাপ্রভু সুখে সে সমস্ত খেতে লাগলেন। শ্লোক 136। আগ্রহ করিয়া পণ্ডিত করাইলা ভোজন, আর দিন হইতে ভোজন হইল 10 গুণ। 136। শ্লোকার্থ। আগ্রহ করে জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুকে ভোজন করালেন এবং মহাপ্রভু অন্যান্য দিনের থেকে 10 গুণ বেশি ভোজন করলেন। শ্লোক 137। বারবার প্রভু উঠিতে করেন মন, সেই কালে পণ্ডিত পরিবেশে ব্যঞ্জন। 137। শ্লোকার্থ। বারবার শ্রীচৈতন্য মহাপ্রভু উঠতে ইচ্ছা করলেন, কিন্তু তখনই জগদানন্দ পণ্ডিত তাকে আরও ব্যঞ্জন পরিবেশন করতে লাগলেন। শ্লোক 138। কিছু বলিতে নারেন প্রভু খায়েন তরাসে, না খাইলে জগদানন্দ করিবে উপবাসে। 138। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু কোনো রকম প্রতিবাদ না করে ভয়ে খেয়ে যাচ্ছিলেন, কেননা তিনি না খেলে জগদানন্দ আবার উপবাস করবেন। শ্লোক 139। তবে প্রভু কহেন করি বিনয় সম্মান, 10 গুণ খাওয়াইলা এবে করো সমাধান। 139। শ্লোকার্থ। অবশেষে শ্রীচৈতন্য মহাপ্রভু জগদানন্দকে সম্মান করে বিনীতভাবে বললেন, জগদানন্দ, তুমি তো আমাকে 10 গুণ খাওয়ালে, এখন দয়া করে তোমার পরিবেশন বন্ধ করো। শ্লোক 140। তবে মহাপ্রভু উঠি কইলা আচমন, পণ্ডিত আনিল মুখবাস মাল্য চন্দন। 140। শ্লোকার্থ। এই বলে উঠে মহাপ্রভু আচমন করলেন এবং জগদানন্দ পণ্ডিত তখন মুখবাস, মালা এবং চন্দন আনলেন। শ্লোক 141। চন্দনাদি লয়া প্রভু বসিলা সেই স্থানে, আমার আগে আজি তুমি করহ ভোজনে। 141। শ্লোকার্থ। মালা এবং চন্দন গ্রহণ করে শ্রীচৈতন্য মহাপ্রভু সেখানে বসে বললেন, এখন তুমি আমার সামনে ভোজন করো। শ্লোক 142। পণ্ডিত কহে প্রভু যাই করুণ বিশ্রাম, মুই এবে লইব প্রসাদ করি সমাধান। 142। শ্লোকার্থ। জগদানন্দ পণ্ডিত তখন তাকে বললেন, প্রভু আপনি গিয়ে বিশ্রাম করুন, আমার আরও কিছু আয়োজন করার আছে, তা শেষ করে আমি প্রসাদ গ্রহণ করব। শ্লোক 143। রসুইর কার্য কইরাছে রামাই রঘুনাথ, ইহা সবাই দিতে চাহি কিছু ব্যঞ্জন ভাত। 143। শ্লোকার্থ। রামাই পণ্ডিত এবং রঘুনাথ ভট্ট রন্ধনের কাজ করেছেন, তাই আমি তাদের কিছু অন্ন এবং ব্যঞ্জন দিতে চাই। শ্লোক 144। প্রভু কহেন গোবিন্দ তুমি ইহাই রহিবা, পণ্ডিত ভোজন কইলে আমারে কহিবা। 144। শ্লোকার্থ।
শ্রীচৈতন্য মহাপ্রভু তখন গোবিন্দকে বললেন, তুমি এখানেই থাকো, পণ্ডিত ভোজন করলে তুমি আমাকে সে কথা গিয়ে বলবে। শ্লোক 145 এবং 146। এত কহি মহাপ্রভু করিলা গমন, গোবিন্দেরে পণ্ডিত কিছু কহেন বচন। 145। তুমি শীঘ্র যাহ করিতে পাদ সম্বাহনে, কহিহ পণ্ডিত এবে বসিল ভোজনে। 146। শ্লোকার্থ। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু সেখান থেকে চলে গেলেন। তখন জগদানন্দ পণ্ডিত গোবিন্দকে বললেন, তুমি তাড়াতাড়ি গিয়ে মহাপ্রভুর পাদ সম্বাহন করো, তাকে বলো যে পণ্ডিত এখন ভোজন করতে বসেছে। শ্লোক 147। তোমারে প্রভুর শেষ রাখিমু ধরিয়া, প্রভু নিদ্রা গেলে তুমি খাইহ আসিয়া। 147। শ্লোকার্থ। আমি তোমার জন্য মহাপ্রভুর ভুক্তাবশেষ রেখে দেব, মহাপ্রভু নিদ্রা গেলে তুমি এসে খেও। শ্লোক 148। রামাই নন্দাই আর গোবিন্দ রঘুনাথ, সবারে বাটিয়া দিলা প্রভুর ব্যঞ্জন ভাত। 148। শ্লোকার্থ। তারপর জগদানন্দ পণ্ডিত রামাই, নন্দাই, গোবিন্দ এবং রঘুনাথ ভট্টকে মহাপ্রভুর অবশিষ্ট অন্ন এবং ব্যঞ্জন বেঁটে দিলেন। শ্লোক 149। আপনে প্রভুর শেষ করিলা ভোজন, তবে গোবিন্দেরে প্রভু পাঠাইলা পুনঃ। 149। শ্লোকার্থ। তিনি নিজেও মহাপ্রভুর ভুক্তাবশিষ্ট ভোজন করলেন। তখন মহাপ্রভু গোবিন্দকে আবার তার কাছে পাঠালেন। শ্লোক 150। দেখো জগদানন্দ প্রসাদ পায় কি না পায়, শীঘ্র আসি সমাচার কহিবে আমায়। 150। শ্লোকার্থ। মহাপ্রভু গোবিন্দকে বললেন, গিয়ে দেখো জগদানন্দ প্রসাদ পায় কিনা, তারপর শীঘ্র এসে আমাকে সে সংবাদ জানাবে। শ্লোক 151। গোবিন্দ আসি দেখি কহিল পণ্ডিতের ভোজন, তবে মহাপ্রভু স্বস্তে করিল শয়ন। 151। শ্লোকার্থ। গোবিন্দ এসে জগদানন্দ পণ্ডিতকে ভোজন করতে দেখে মহাপ্রভুর কাছে গিয়ে তা জানালেন এবং তখন মহাপ্রভু শান্তিতে শয়ন করলেন। শ্লোক 152। জগদানন্দে প্রভুতে প্রেম চলে এই মতে, সত্যভামা কৃষ্ণে জয়ীছে শুনি ভাগবতে। 152। শ্লোকার্থ। জগদানন্দ পণ্ডিত এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর মধ্যে এইভাবে প্রেম বিনিময় হতো, ঠিক যেভাবে শ্রীমদ্ ভাগবতে কৃষ্ণের সঙ্গে সত্যভামার প্রেম আচরণের কথা বর্ণিত হয়েছে। শ্লোক 153। জগদানন্দের সৌভাগ্যের কে কহিবে সীমা, জগদানন্দের সৌভাগ্যের তেহ সে উপমা। 153। শ্লোকার্থ। জগদানন্দ পণ্ডিতের সৌভাগ্যের সীমা কে নির্ধারণ করতে পারে, জগদানন্দ পণ্ডিতই জগদানন্দের সৌভাগ্যের উপমা। শ্লোক 154। জগদানন্দের প্রেম বিবর্ত শুনে যেই জন, প্রেমের স্বরূপ জানে পায় প্রেমধন। 154। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে জগদানন্দ পণ্ডিতের প্রেমের বিবর্ত অথবা জগদানন্দ পণ্ডিত রচিত প্রেম বিবর্ত যিনি শ্রবণ করেন, তিনি প্রেমের স্বরূপ জানতে পারেন এবং কৃষ্ণ প্রেমরূপ মহাসম্পদ লাভ করেন। তাৎপর্য: বিবর্ত শব্দের অর্থ বিপরীত বোধ। এখানে মনে হয় যেন জগদানন্দ পণ্ডিত অত্যন্ত রুষ্ট হয়েছিলেন, কিন্তু সেই রোষ ছিল শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি তার গভীর প্রেমের প্রকাশ। প্রেম বিবর্ত জগদানন্দ পণ্ডিত রচিত একটি গ্রন্থ, তাই শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে প্রেম বিবর্ত শব্দে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে জগদানন্দ পণ্ডিতের প্রেমের বিবর্ত অথবা প্রেম বিবর্ত গ্রন্থ বুঝিয়েছেন। যিনি প্রেম বিবর্ত গ্রন্থ অধ্যয়ন করেন অথবা শ্রীচৈতন্য মহাপ্রভুর সহিত জগদানন্দ পণ্ডিতের প্রেম কলহ শ্রবণ করেন, উভয় ক্ষেত্রেই পাঠক ও শ্রোতার কৃষ্ণ প্রেম লাভ হয়। শ্লোক 155। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। 155। শ্লোকার্থ। শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে জগদানন্দ পণ্ডিতের প্রেমপূর্ণ আচরণ বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলার দ্বাদশ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।